সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে কাজকর্ম শেষ করে প্রথমে চলে এলাম ঠাকুর ঘরে। এখানে পুজোটা করে নিয়েছি, ভোগটাও দিয়ে দিয়েছি। যেহেতু আমার প্রায় বলতে গেলে সকালে ডিউটি থাকে, তো সেই কারণে প্রথমেই কিন্তু চান করে আমি পুজোটা করে নিই, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করতে যাই। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। এই মাছগুলো কয়েকটা ছিল, এগুলো বের করে নিয়েছিলাম। তো বরফ ছাড়িয়ে গেছে, ওই যে শোল মাছ, ওইগুলো দিয়ে কিন্তু ঢোকা রান্না করব, আর চিংড়ি মাছগুলো দিয়ে ভাবছি টক রান্না করব, যেহেতু আগের দিন কারি করেছিলাম, তো সেই কারণে। আর ওই পুঁই ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করব। তো প্রথমে আমি টকটা রান্না করছি ওই ঢ্যাঁড়স কুমড়ো ফোড়ন দিয়ে ভেজে, আর সঙ্গে কিন্তু ওই চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো তারপর কিন্তু তেঁতুলের জলটা দিয়ে দিলাম, আর এদিকে কিছু সবজি কেটে নিয়ে এলাম চচ্চড়ি বসাবো বলে। টকটা গ্যাসের এক সাইডে বড় বাটিতে তুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেই কারণে। তো কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর একটুখানি মাছের তেল ছিল, তো সেগুলো দিয়ে কিন্তু চচ্চড়িটা রান্না করছি। মাছের তেল দিয়ে কিন্তু চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে যদি পুঁই শাক থাকে তো সেটা তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওদিকে টক হচ্ছে আর এদিকে এক সাইডে চচ্চড়িটাও হচ্ছে। আর উনুনে প্রথমে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের ফুটটা চলে আসার পর ওটা ঢাকনাটা খুলে দিলাম, আর তারপর এদিকে ঝোলের মশলা করে নিয়েছিলাম। ওই মাছগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটেছি, কি বলো তো, সব রকম মশলা মাখিয়ে কিন্তু আমি ঢোকাটা রান্না করব। আর একটু করে আমি মশলা রাখলাম, ওইটা আমি ঝোলের মশলা করে তারপর কিন্তু ওই মাছটা দেব। আর এদিকে চচ্চড়িটা হয়ে এসেছিল, তো তার জন্য ওপর থেকে কাঁচা সরিষার তেল আর একটু সরিষার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে টকটা হয়ে যাওয়ার পর ওটাও গ্যাস বন্ধ করে দিয়েছি। তো চচ্চড়ি একেবারে কমপ্লিট। তো তারপর কিন্তু আলু আমি ভেজে নিয়েছিলাম ঝোলের জন্য, আর এদিকে ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মাছ কিন্তু আমি ভাজিনি, মাছটা কিন্তু আমি কাঁচা মাছই রান্না করছি। তো ঝোলের মশলা কিছুটা মাখিয়ে রেখেছিলাম, আর বাদবাকি কিছু যে মশলা ছিল সেটা কিন্তু আমি একটুখানি কষিয়ে তারপর ওই মশলা মাখানো মাছটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আলুটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে জলটা শুকনো হয়ে যায়। এইভাবে কিন্তু ঢোকাটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মা কিন্তু শোল মাছের ঢোকা বেশ ভালোই করতো, তো সেইখান থেকে কিন্তু শেখা। আর এটা ভালোভাবে একটু রান্না করলে না পুরো মাংসকেও হার মানাবে। অনেক সময় আমি যখন রান্না করতাম, আমার শেষদির ছেলে বলতো যে মাংস হয়েছে নাকি, মানে সেন্টটা কিন্তু খুব সুন্দর ওঠে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, আর এখন কিন্তু আমি ডিউটিতে চলে যাব, কারণ আমার সকালে ডিউটিও আছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়। তো ডিউটি থেকে এসে চান করে এখানে খেতে বসে গেছি। আর সোমু কিন্তু এখনও বাড়িতে আসেনি, তার বড় মার ঘরে আছে। তো আমি যখন ডিউটিতে চলে যাই বা তার বাবা অফিস চলে যায়, তখন কিন্তু তার বড় মার ঘরেই থাকে। সোমু তার বড় মা সেজমার ঘরে থাকে বলে অনেকটা সুবিধেও হয়। তো আমি যখন আসি না, ওকে বলি খাওয়ার জন্য, তো মাঝে মধ্যে বলে যে হ্যাঁ খাবো, যাচ্ছি। আর অনেক সময় বলে যে না খাবো না, আমি খেয়েছি। আর ওর বাবাও খাইয়ে দিয়ে যায় ভাতটা, তো সেই জন্য আর ও বললো খাবো না। আর তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো গরমের সময় না মনে হয় যে কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে একটুখানি রেস্ট নিই, না হলে শরীর সেভাবে টানে না। শীতের সময় যেভাবে রাত্রিবেলায় একটু ঘুমটা ভালো হয়, কিন্তু গরমের সময় তো সেভাবে ঘুমটা ভালো হয় না। তো সেই কারণে না কাজকর্ম সব কিছু গুছিয়ে বিকেলবেলায় একটু রেস্ট নিতে ইচ্ছেও করে। তো তার জন্য ডিউটি থেকে এসে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গুছিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টাও করি। আর গরমের সময় এমনিতেও একটুখানি বিকেলের দিকে বেশি সময়টাও পাওয়া যায়, তো তার জন্য একটু রেস্ট নেওয়া যায়। আর শীতের সময় রাত্রিবেলায় যদিও একটু ঘুমটা ভালো হয়, দিনের বেলায় কিন্তু সেভাবে ঘুমটা হয় না। তার কারণ হচ্ছে দিনের বেলাটা কিন্তু খুবই ছোট, তো সেই কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মেজে উল্টে রাখলাম। আর এদিকে সমু তার বড়মার ঘর থেকে চলে এসেছিলো, আর এসে এই কাণ্ড দেখো বাবুর, সব জামা কাপড় বের করে নিয়েছে, রুমাল বের করেছে, দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখছে। কিছু পারুক না পারুক, এই সব কাজগুলো ও কিন্তু বেশ ভালোই পারে। আমি হয়তো সেভাবে গুছিয়ে জামা কাপড় রাখতে পারি না, কিন্তু সমু কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রাখে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাঁজ করছে ও, আর ও এমনভাবে ভাঁজ করছে যেন ও ইস্ত্রি করছে।
তো যাই হোক, ওই যে কাপড়ের খাপগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোর মধ্যে কিন্তু আমার শাড়ি ছিল। তো সেগুলো আমি বের করে দিয়েছিলাম, যেহেতু শাড়িটা পরে নিয়েছিলাম। তো ওইগুলো কিন্তু ও ফেলেনি, নিয়ে রেখেছে। যখন যেরকম সময় পায় জামা কাপড়গুলো ভাঁজ করে ওর মধ্যে গুছিয়ে রাখে। আর ওই খাপগুলোকে কিন্তু ওই আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে, দিয়ে যখন যেরকম প্রয়োজন পড়ে ওইখান থেকে ও কিন্তু বের করে পরে। তো যাই হোক, বয়সটা খুবই অল্প, কিন্তু এই সব কাজগুলো ও কিন্তু বেশ ভালোই পারে। তো আমিও হয়তো সেভাবে পারি না, জানো তো। ও কিন্তু তার বাবার মতো সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো পারে জামা কাপড়গুলো। তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু সব জামা কাপড়গুলো একা গুছিয়ে ওই আলমারির মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখছে। দেখো ওর কাণ্ডটা, এমনি ঢুকতে চাইছিল না, কিন্তু ভালো করে দুটো সেট করে সুন্দরভাবে কিন্তু ঢুকিয়ে রাখলো। তো সমুর এইসব কাজগুলো না বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছিল, আর এই যে জুসগুলো নিয়ে এসছে, আর এসে কিন্তু বাবুরাম খাওয়াও আরম্ভ করে দিয়েছে। তো কিছুটা খেয়েছে, কিছুটা আবার রেখে দিয়েছিল, সেগুলো আমি আবার ফ্রিজে ভরে রাখলাম। তো যাই হোক, তারপর কিন্তু ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর একটুখানি রেস্ট নিব ভেবেছিলাম, সেভাবে আর হয়নি। ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপরে একটুখানি রেস্ট নিব ভেবেছি, কারণ সন্ধে হয়ে গেলে না আবার ঝাঁটটা দিতে পারবো না। তো সেই কারণে রেস্ট নেওয়ার আগেই কিন্তু আমি ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে বন্ধুরা সন্ধ্যের সময়, আমি একটুখানি রেস্টও নিয়েছিলাম, সন্ধেও দিয়ে দিয়েছি। তো এখন সমু পড়তে বসেছে, তো ওর বাবা একটু পড়িয়ে দিচ্ছে। বেশিরভাগ সময় কিন্তু খাতা পড়াগুলো তার বাবাই করিয়ে দেয়, আর আমার কাছে এমনি পড়াগুলো করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, ওই মন্দির বানিয়ে ঠাকুর রাখছে। আর ওই সরস্বতী ঠাকুরটা তোমাদের দাদা ভাইয়ের একজন অফিস কলিগ সমুর জন্য দিয়েছিল। মানে আমার বড়দির যখন ছেলের বিয়ে হয়, তো বউ ভাতে এসেছিলো, ওদের জন্য গিফট আলাদা নিয়ে এসেছিলো, আর সমুর জন্য এই গিফটটা নিয়ে এসেছিলো। তো সরস্বতী ঠাকুরটা না বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে কিন্তু। আর ঠাকুরকে ওইখানে টিপ পরিয়ে দিয়েছে, তো একটা খাপের মধ্যে কিন্তু ওইগুলো সাজিয়ে সুন্দরভাবে ঠাকুর রেখেছে ও। আর ও কিন্তু ওই খাপগুলো দিয়ে কিন্তু অনেক কিছু মন্দির ডিজাইন এইসব বানিয়ে থাকে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা ভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলো, তো সেইগুলোই কিন্তু আজকে খাওয়া হবে। তো সমু কিন্তু গন্ধ পেয়ে আগে বসে গেছে, আসলে ও কিন্তু একটু মাংসটা খেতে পছন্দ করে, তো সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।